ডাক্তারবাবু আসছি। আসুন, বলুন কি হয়েছে? এই দেখুন ছেলেটা দুদিন ধরে কিচ্ছু খেতে পাচ্ছে না, যা খাচ্ছে বমি করে দিচ্ছে। দেখি, জোরে শ্বাস নাও। অমনি করে নেবো, কাঁথু কুথু লাগছে। একটু উল্টো পাল্টা খেয়েছিল? তেমন কিছু খাইনি, এই দুদিন আগে একটা ভোজ ছিল তো ওখানে গলা অব্দি খেয়েছিল। না গো মিথ্যে কথা বলছে, গলা অব্দি খেতে যায়নি, একটু করে বাকি ছিল। লাস্ট কখন খাবার খেয়েছিল? রাস্তায় খিদে পেয়েছিল বলে এক পেট ফুচকা খেয়ে নিল। ফুচকা? কি করবো তা, যা খেয়েছে সবই তো বেরিয়ে গেছে, হয় মুখ দিয়ে না হয় কোন দিয়ে। বেশ, আমি কয়েকটা ওষুধ লিখে দিচ্ছি, কটা এক সপ্তাহ খাওয়াবেন। আর বাইরের খাবার একদম বন্ধ, শুধু সিদ্ধ সিদ্ধ ভাত খাবে। আমি ওইসব খেতে পারবো না, ওষুধও খাবো আবার সে তো ভাতও খাবো নাকি? ও ডাক্তার, আমাকে এমন একটা ওষুধ দাও যেন আমার হাগাটা বন্ধ হয়ে যায়, কারণ বারবার ওই ছেড়ার দিকে তো আমার আর ভালো লাগছে না। হ্যাঁ, বাকিটা আমি বুঝে নেবো। চপ, বেশি কথা বললে ইঞ্জেকশন দিয়ে দেবো। তুমি আমাকে ইনজেকশনে ভয় দেখাচ্ছো? এখন এই দেবো দেখা, এখন আসছে না। এই উনি করিস না রে, হাগা বেরিয়ে যাবে বাড়িতে, একটা শুকনো প্যান নাই, সব ভিজে আছে। আপনি করবি না কিন্তু। ও মা, সত্যটা হয়ে গেল। ও স্যার তাড়াতাড়ি ওষুধ দাও, প্যানটা হেঁকে ফেলো গো। হ্যাঁ, ওর প্যানটা ঝোল করতে দিয়েছে। এই বাইরে নিয়ে যান, বাইরে নিয়ে যান। বাড়ি থেকেও আছেন? হ্যাঁ বলুন। আমরা পঞ্চায়েত থেকে একটা সার্ভে করতে এসেছি। বলুন কি করতে হবে? ওই আপনার বাড়িতে যতজন সদস্য আছে তাদের নাম আর আধার নাম্বারটা বলুন। দিয়ে কি হবে? ওই সরকার থেকে কোনো ভ্যাকসিন বা টিকা দিলে আপনার বাড়িতে কতগুলো লাগবে সেটা বুঝতে পারার জন্য এই সার্ভেটা করা। ও, তা বেশ নিন। হ্যাঁ বলুন। বেশ, আর কেউ বাদ থাকবে না তো? না না। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ গো, তা আপনারা এগুলা করে মাইনে পান? হ্যাঁ, কেন বলুন তো? হ্যাঁ, তাহলে তো আপনাদের কোনো চাপই নাই। কি সুন্দর কয়টা বাড়ি গিয়ে নামগুলা লিখে আরামসে মাইনে নিয়ে নিচ্ছেন, কোনো চাপই নাই। কোনো চাপ নেই, অমনি মনে হয়। কেন? এই তো কাগজে কটা নাম লিখে নিলেন, বাস ছুটি। ছুটি? এই নাম তুলে সব কাগজপত্র হেড অফিসে পাঠাতে হবে। যদি একটাও কাগজপত্র হারিয়ে যায় না, যে কটা লোক বাদ যাবে ভ্যাকসিন পেতে, তখন আমাদেরকে ধরবে আর বলবে যে এরা বাদ গেল কেন, এদের নাম কই, নাক কানে চৌবানি খাইয়ে ছেড়ে দেবে, বুঝলে? এই গোটা গ্রামটা ঘুরতে হবে, এক এক করে সব বাড়ি গিয়ে নাম আর নাম্বার তুলতে হবে। একজনে যদি বাদ চলে যায় না, পুরো গল্প। স্যার ম্যামরা একদম নাকে দড়ি দিয়ে ঘোরাবে। আর মাইনের কথা বলছো, কত টাকা দেয় ভাবছো? ওই কিছু টাকা দেয়। দূর থেকে এর ওর কাজটা দেখতেই ভালো লাগে, বুঝলে তো? কিন্তু কাজটা যে করছে সেই একমাত্র তার চাপটা বোঝে। বুঝলাম। হ্যাঁ, চলি। अरे बेबी तुम रो क्यों रही हो? मेरे पापा ने मेरी शादी कहीं और तय कर दी है। अरे बेबी तुम टेंशन मत लो, तुम अपने कपड़े तैयार करो, शाम को 5 बजे मिलते हैं, हम भाग कर शादी कर लेंगे। ठीक है, पक्का मिलोगे ना? हाँ पक्का मिलूंगा, चलो जल्दी से। ठीक है। अरे बेटी ये क्या कर रही है? पापा मैं भाग रही हूँ, तुम्हें पहले ही बता रही हूँ। भाग रही है? किसके साथ? क्योंकि पापा मैं कबीर से प्यार करती हूँ और उसी से शादी करूंगी। ठीक है बेटा, मैं तो तुम्हारी शादी आमिर से इसलिए करा रहा था, उसकी सरकारी नौकरी है और उसके नाम में 40 बीघे जमीन आ रही है। अबे यार इतनी देर हो गई, अभी तक नहीं, कॉल करता हूँ। हेलो। कौन? अरे मैं कबीर बोल रहा हूँ। कौन कबीर? अरे तुम्हारा आशिक। अब हैक होती है, मैं तेरे साथ ना भाग रही, मैं आमिर से शादी करूंगी।